ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের টপিক হচ্ছে অল ভার্সেস হোল। তোমাদের মধ্যে অনেকেই বুঝতে পারো না কোথায় অল ইউজ করব আর কোথায় হোল ইউজ করব, কারণ দুটোর অর্থ প্রায় কাছাকাছি। আমি এমন একটা ট্রিক বলবো যেটা জানার পর অল আর হোলকে বাক্যে সঠিকভাবে বলতে তোমাদের কোনো সমস্যা হবে না। অল আর হোল হচ্ছে ডিটারমিনার। যেহেতু এরা ডিটারমিনার, সুতরাং এদের পরে অবশ্যই নাউন থাকতে হবে। এখানে একটা বিষয় বলে রাখি, অল আর হোলকে আমরা অন্য পার্টস অফ স্পিচ রূপেও ব্যবহার করতে পারি। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র ডিটারমিনার হিসেবে অল আর হোলের ব্যবহার দেখব। কি করে আমরা বুঝবো কখন অল বসাবো আর কখন হোল বসাবো, এই ট্রিকটা দেখো। অল মানে হচ্ছে 100% অফ মেনি থিং, অনেকগুলো জিনিসের 100 ভাগ। আর হোল মানে হচ্ছে 100% অফ ওয়ান থিং, একটা জিনিসের 100 ভাগ। বিষয়টা কেমন একটু ব্যাখ্যা করে বলি। ধরো আমি যদি বলি আমি আমাদের লাইব্রেরির সব বই পড়ে ফেলেছি, এর অর্থ কি দাঁড়ায়? লাইব্রেরিতে যতগুলো বইয়ের কালেকশন আছে আমি সেগুলো সব পড়ে ফেলেছি, একটাও বাদ দিইনি। যতগুলো বইয়ের কালেকশন আছে তার 100% পড়ে ফেলেছি। এক্ষেত্রে আমরা অল ইউজ করব। আমরা বলবো আই হ্যাভ রেড অল দ্য বুকস ইন আওয়ার লাইব্রেরি। কিন্তু যদি বলি আমি পুরো বইটা পড়ে ফেলেছি, তার মানে কোনো একটা পার্টিকুলার বইয়ের কথা বলা হচ্ছে, যার পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ 100% পড়ে ফেলেছি, কোনো অংশ বাদ দিইনি। এক্ষেত্রে আমরা হোল ইউজ করব। আমরা বলবো আই হ্যাভ রেড দ্য হোল বুক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব অল আর হোলকে কোন কোন নাউনের সাথে ব্যবহার করা হয়, বাক্যে এদের সাথে আর কি কি বসে। দেখো, অল ইজ ইউজড উইথ প্লুরাল কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন। অলকে ব্যবহার করা হয় প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে আর আনকাউন্টেবল নাউনের সাথে। এদের স্ট্রাকচার কেমন হয়? প্রথমে অল বসে, তারপরে দ্য কিংবা পজেসিভ অ্যাডজেক্টিভ কিংবা ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বসে, আর তারপরে বসে প্লুরাল কাউন্টেবল নাউন অথবা আনকাউন্টেবল নাউন। এখন প্রশ্ন হচ্ছে অলের পরে কেন এই দ্য, পজেসিভ অ্যাডজেক্টিভ, ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এগুলো বসে? এর পেছনে লজিকটা কি রয়েছে দেখো। অল হচ্ছে প্রি ডিটারমিনার, আর দ্য, পজেসিভ অ্যাডজেক্টিভ, ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এগুলো হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার। প্রি ডিটারমিনারের পরে সেন্ট্রাল ডিটারমিনার বসে, তার মানে তার জন্যই দেখো এই অলের পরে এগুলোর ব্যবহার দেখা যায়। আবার দেখো, হোল ক্যান অনলি বি ইউজড উইথ সিঙ্গুলার কাউন্টেবল নাউন। হোলকে শুধুমাত্র সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করা হয়। এর স্ট্রাকচারটা কেমন হয়? প্রথমে দেখো দ্য কিংবা পজেসিভ অ্যাডজেক্টিভ থাকে, তারপরে হোল বসে, আর তারপরে বসে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। এখানে দেখো, এখানে অলের পরে দেখো দ্য, পজেসিভ অ্যাডজেক্টিভ এগুলো ছিল, কিন্তু এখানে দেখো হোলের আগে দ্য, পজেসিভ অ্যাডজেক্টিভ বসেছে। এর পেছনে লজিকটা কি রয়েছে দেখো। এই দ্য, পজেসিভ অ্যাডজেক্টিভ এগুলো হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার, আর হোল হচ্ছে পোস্ট ডিটারমিনার। সেন্ট্রাল ডিটারমিনারের পরে পোস্ট ডিটারমিনার বসে, তার জন্যই দেখো দ্য, পজেসিভ অ্যাডজেক্টিভ এগুলো এই হোলের আগে ব্যবহার করা হয়েছে। তোমাদের যদি প্রি ডিটারমিনার, সেন্ট্রাল ডিটারমিনার, পোস্ট ডিটারমিনারের কনসেপ্টটা ক্লিয়ার না থাকে, তাহলে ডিটারমিনার প্লেলিস্টে গিয়ে ভিডিওটা দেখে নাও, ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে দেবো। প্রথম বাক্য দেখো, এই ঝুড়ির সব আমগুলো পচা। এখানে কি বোঝাচ্ছে? ঝুড়িতে যতগুলো আম আছে তার সবগুলো পচা। অনুবাদ কি হবে? অল দ্য ম্যাঙ্গোস ইন দ্য বাস্কেট আর রোটেন। এর মানেটা হচ্ছে 100% অফ মেনি ম্যাঙ্গোস। অনেকগুলো আম আছে, তার সবগুলো পচা, তার 100 ভাগ পচা। এবারে এর স্ট্রাকচারটা লক্ষ্য করো। দেখো, প্রথমে অল, অলের পরে দেখো দা বসেছে, আর তারপরে দেখো প্লুরাল কাউন্টেবল নাউন বসেছে। এখানে একটা বিষয় লক্ষ্য করো, দেখো অলের পরে দা ম্যাঙ্গোস হচ্ছে নাউন ফ্রেজ। অলের পরে যদি নাউন ফ্রেজ থাকে কিংবা প্রোনাউন থাকে, তাহলে এদের মাঝখানে অফ বসানো যায়। তবে এই অফের ব্যবহারটা হচ্ছে অপশনাল, তোমরা বসাতেও পারো, নাও বসাতে পারো। তাহলে দেখো, এখানে প্লুরাল সাবজেক্ট রয়েছে, তার জন্য দেখো এখানে প্লুরাল ভার্ব এসছে। এবার এই বাক্যটা দেখো, পুরো আমটা পচা। এটা কি বোঝাচ্ছে? যে কোনো একটা আম আছে যার পুরোটাই হচ্ছে পচা। তাহলে অনুবাদ কি হবে?
দ্য হোল ম্যাঙ্গো ইজ রোটেন, এর মানেটা হচ্ছে 100% অফ ওয়ান ম্যাঙ্গো, একটা আমের পুরোটাই পচা, পুরো অংশটাই পচা, 100 ভাগই হচ্ছে পচা। এর স্ট্রাকচারটা লক্ষ্য করো, দেখো প্রথমে দা বসেছে, তারপরে দেখো হোল বসেছে, আর তারপরে দেখো সিঙ্গুলার কাউন্টেবল নাউন বসেছে। এই পুরো অংশটা হচ্ছে নাউন ফ্রেজ। 2 নম্বর দেখো, এই সিনেমা হলে দেখানো সমস্ত মুভিগুলো শিক্ষামূলক। এখানে কি বোঝাচ্ছে? এই সিনেমা হলে যে কটা মুভি দেখানো হয় তার সবকটাই শিক্ষামূলক, অন্য কোনো বিষয়ের ওপর নয়। অনুবাদ দেখো, অল দ্য মুভিজ শোন ইন দিস সিনেমা হল আর এডুকেশনাল, এর মানেটা হচ্ছে 100% অফ মেনি মুভিজ, এই সিনেমা হলে যে কটা মুভি দেখানো হয় তার 100 ভাগই হচ্ছে এডুকেশনাল। এখানে দেখো অলের পরে দেখো প্লুরাল কাউন্টেবল নাউন বসেছে, আর যেহেতু প্লুরাল সাবজেক্ট তার জন্য দেখো এখানে প্লুরাল ভার্ব এসছে। এবারে এই বাক্যটা দেখো, পুরো মুভিটা শিক্ষামূলক, এর অনুবাদ হবে দ্য হোল মুভি ওয়াজ ইন্টারেস্টিং, এর মানেটা হচ্ছে 100% অফ ওয়ান মুভি ফ্রম বিগিনিং টু এন্ড, কোনো একটা পার্টিকুলার মুভির 100 ভাগই প্রথম থেকে শেষ পর্যন্ত হচ্ছে ইন্টারেস্টিং। এখানে লক্ষ্য করো, দ্য হোলের পরে দেখো সিঙ্গুলার কাউন্টেবল নাউন বসেছে, আর যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট তার জন্য দেখো এখানে সিঙ্গুলার ভার্ব এসছে। 3 নম্বর দেখো, সে তার সব টাকা হারিয়েছিল, হি লস্ট অল ইজ মানি, এর মানেটা হচ্ছে 100% অফ টোটাল অ্যামাউন্ট অফ মানি, তার কাছে যত টাকা ছিল সব হারিয়েছিল, তার কাছে কোনো টাকাই আর নেই। এখানে স্ট্রাকচারটা লক্ষ্য করো, দেখো অলের পরে পজেসিভ অ্যাডজেক্টিভ বসেছে, আর তারপরে দেখো আনকাউন্টেবল নাউন বসেছে। অলের সাথে যেমন প্লুরাল কাউন্টেবল নাউন ইউজ হয় তেমন আনকাউন্টেবল নাউনও ইউজ হয়। পরেরটা দেখো, সব জল পাত্রে ঢালা হয়েছিল, অল দ্য ওয়াটার ওয়াজ পোর্ড ইনটু দ্য কন্টেনার, এর মানেটা হচ্ছে 100% অফ টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার, পুরো জলটাই পাত্রে ঢালা হয়েছিল, পাত্রে 100 ভাগ জলই ঢালা হয়েছিল। এখানে দেখো অলের সাথে আনকাউন্টেবল নাউন ব্যবহার হয়েছে, ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন। 5 নম্বর দেখো, আমরা এই বিষয়টি সম্পর্কে সব জ্ঞান অর্জন করেছিলাম, উই অ্যাকোয়ার্ড অল দ্য নলেজ অ্যাবাউট দ্য সাবজেক্ট, এখানে দেখো অলের সাথে নলেজ আনকাউন্টেবল নাউন ব্যবহার হয়েছে। পরেরটা দেখো, তার সব উপদেশ মনে রাখার মতো, অল ইজ অ্যাডভাইস ইজ ওয়ার্থ রিমেম্বারিং, এখানে দেখো অলের পরে দেখো পজেসিভ অ্যাডজেক্টিভ বসেছে, আর তারপরে দেখো আনকাউন্টেবল নাউন বসেছে, আর যেহেতু সাবজেক্ট এখানে সিঙ্গুলার তার জন্য দেখো এখানে সিঙ্গুলার ভার্ব বসেছে। 7 নম্বর দেখো, সে একটা পুরো তরমুজ খেয়েছিল, হি এট আ হোল ওয়াটারমেলন, এখানে দেখো হোলের আগে ইনডেফিনিট আর্টিকেল বসেছে, হোলের আগে যেমন ডেফিনিট আর্টিকেল বসতে পারে তেমন ইনডেফিনিট আর্টিকেলও বসতে পারে। এই বাক্যটাকে আমরা যদি অল দিয়ে লিখি, হি এট অল আ ওয়াটারমেলন, তাহলে কিন্তু বাক্যটা ভুল হয়ে যাবে। অলের সাথে ডেফিনিট আর্টিকেল বসে কিন্তু কখনোই ইনডেফিনিট আর্টিকেল বসে না, তার মানে এই বাক্যটা ভুল। 8 নম্বর দেখো, আজ এই সব বাচ্চাদের ইংরেজি শেখানো হবে, অল দিস চিলড্রেন উইল বি টট ইংলিশ টুডে, এখানে দেখো অলের সাথে দিস ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বসেছে, অলের সাথে যেমন ডেফিনিট আর্টিকেল বসতে পারে, পজেসিভ অ্যাডজেক্টিভ বসতে পারে, তেমন ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও বসতে পারে। নেক্সট দেখো, সব খেলোয়াড়দের অনুষ্ঠানে অংশগ্রহণ করা প্রয়োজন, অল দ্য প্লেয়ার্স নিড টু পার্টিসিপেট ইন দ্য প্রোগ্রাম, এখানে দেখো অলের সাথে প্লুরাল কাউন্টেবল নাউন ইউজ হয়েছে, যেহেতু প্লুরাল সাবজেক্ট তার জন্য দেখো প্লুরাল ভার্ব এসছে। এবারে এই বাক্যটা দেখো, পুরো টিমটা অনুষ্ঠানে অংশগ্রহণ করা প্রয়োজন, দ্য হোল টিম নিডস টু পার্টিসিপেট ইন দ্য প্রোগ্রাম, এখানে দেখো দ্য হোলের সাথে টিম কালেকটিভ নাউন ইউজ হয়েছে। লক্ষ্য করো কতগুলো প্লেয়ার নিয়ে এই টিম তৈরি হয়েছে, আর এখানে টিমকে ইউনিট হিসেবে বিবেচনা করা হচ্ছে, ওয়ান থিং হিসেবে কনসিডার করা হচ্ছে, যেহেতু এখানে সাবজেক্ট সিঙ্গুলার তার জন্য দেখো এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ হয়েছে। একই রকম 10 নম্বর বাক্যটা দেখো, যখন শিক্ষক আসে তখন সব ছাত্রছাত্রীরা চুপচাপ হয়ে যায়, হোয়েন দ্য টিচার অ্যারাইভস অল দ্য স্টুডেন্টস বিকাম কোয়াইট, এখানে দেখো অলের সাথে প্লুরাল কাউন্টেবল নাউন ব্যবহার হয়েছে, আর যেহেতু প্লুরাল সাবজেক্ট তার জন্য দেখো প্লুরাল ভার্ব বসেছে। এবারে এই বাক্যটা দেখো, যখন শিক্ষক আসে তখন সমস্ত ক্লাস
চুপচাপ হয়ে যায়। এখানে দেখো সব ছাত্রছাত্রীরা, আর এখানে বলা হচ্ছে সমস্ত ক্লাস। অনুবাদ হবে হোয়েন দ্য টিচার অ্যারাইভস দ্য হোল ক্লাস বিকামস কোয়াইট। এখানে দেখো দ্য হোলের সাথে ক্লাস কালেকটিভ নাউন ইউজ হয়েছে। লক্ষ্য করো এই স্টুডেন্টদের নিয়ে এই কালেকটিভ নাউন এই ক্লাসটা তৈরি হয়েছে, আর এই ক্লাসটা এখানে ইউনিট হিসেবে বিবেচনা করা হচ্ছে, ওয়ান থিং বোঝাচ্ছে। আর যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, তার জন্য দেখো এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার হয়েছে। 11 নম্বর দেখো, আমার পুরো পরিবার লন্ডনে বাস করে। এই বাক্যটাকে আমরা অল আর হোল দুটো দিয়ে লিখতে পারি। যদি অল দিয়ে লিখি তাহলে বাক্যটা হবে অল মাই ফ্যামিলি লিভস ইন লন্ডন, আর যদি হোল দিয়ে লিখি তাহলে হবে মাই হোল ফ্যামিলি লিভস ইন লন্ডন। কিন্তু এই দুটো বাক্যের অর্থের পার্থক্য আছে। যখন আমরা ফ্যামিলির সাথে অল ব্যবহার করছি তখন অর্থটা দাঁড়াচ্ছে যে আমার পরিবার লন্ডনে বাস করে কিন্তু আমি সেখানে নেই, হয়তো কাজের পারপাসে অন্য জায়গায় আছি। কিন্তু যখন আমরা এই ফ্যামিলির সাথে হোল ব্যবহার করছি তখন তার মানে দাঁড়াচ্ছে যে আমার পরিবার ইনক্লুডিং মি লন্ডনে বাস করি। এটাই হচ্ছে এই দুটো বাক্যের অর্থের পার্থক্য। টাইম ডিউরেশনের ক্ষেত্রেও আমরা অল আর হোল দুটোই ব্যবহার করতে পারি। যেমন দেখো, মেয়েটি সারাক্ষণ কেঁদেছিল, এই বাক্যটাকে আমরা অল আর হোল দুটো দিয়ে অনুবাদ করতে পারি। দেখো, দ্য গার্ল ক্রাইড অল দ্য টাইম, আবার হোল দিয়ে অনুবাদ করতে পারি দ্য গার্ল ক্রাইড দ্য হোল টাইম। কিন্তু এই বাক্য দুটোর অর্থের পার্থক্য আছে। যখন আমরা এই বাক্যটার সাথে অল দ্য টাইম ব্যবহার করছি তখন তার মানে হচ্ছে মেয়েটি সারাক্ষণ কেঁদেছিল কিন্তু মাঝে হয়তো থেমেছিল, আবার কেঁদেছিল, অর্থাৎ এক নাগাড়ে কাঁদেনি। আবার যখন আমরা দ্য হোল টাইম ব্যবহার করছি তখন তার মানে দাঁড়াচ্ছে মেয়েটি সারাক্ষণ এক নাগাড়ে কেঁদেছিল, মাঝখানে কোনো ব্রেক ছিল না। এটাই হচ্ছে এই বাক্য দুটোর অর্থের পার্থক্য। 2 নম্বর দেখো, আমি পুরো দিনটা ঘর পরিষ্কার করে কাটিয়েছিলাম। এই বাক্যটাকেও আমরা অল আর হোল দুটো দিয়ে অনুবাদ করতে পারি। অল দিয়ে লিখলে হবে আই স্পেন্ড অল ডে ক্লিনিং দ্য রুম, আর হোল দিয়ে লিখলে হবে আই স্পেন্ড দ্য হোল ডে ক্লিনিং দ্য রুম। যখন আমরা এই ডের সাথে অল ব্যবহার করছি তখন অর্থটা দাঁড়াচ্ছে আমি সারাদিন এক নাগাড়ে ঘর পরিষ্কার করিনি, মাঝে মাঝে ব্রেক নিয়েছি। আর যখন আমরা এই ডের সাথে দ্য হোল ব্যবহার করছি তখন অর্থটা দাঁড়াচ্ছে আমি সারাদিন এক নাগাড়ে ঘর পরিষ্কার করেছি, কোনো ব্রেক নিইনি। আশা করি অল আর হোলের পার্থক্য তোমরা বুঝতে পেরেছো। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।